لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد حتى لم يغرر أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুতাবাররাক দ্বীনে একটি মজলিসে আসার এবং বসার জন্য কিছু কথা শোনার এবং বলার জন্য সুযোগ করে দিয়েছেন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে পাঠ করে আলহামদুলিল্লাহ আমাদের দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত নবীকুল সম্রাট আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হেদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহ রসালত সরকার দু জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকে আল্লাহ জাল্লা যিকরুহু ১৫০০ বছর আগে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন যার পর থেকে এখনো পর্যন্ত অবশ্যই কোন নবী আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত কোন নবী আগমন ঘটবে না প্রিয় উপস্থিতি সবাই খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে সূরা জুমারের ৫৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তাআলা উক্ত আয়াতকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে ইহকালীন শান্তি পরকালীন মুক্তির উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ ওয়া আনিবু ইলা রাব্বিকুম তোমরা তোমাদের প্রতিপালকের নিকট অভিমুখী হও গুনাহ থেকে ফিরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তানবীরুল আব্বাস বিন ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখেছেন আই তুবু ইলা রাব্বিকুম তোমরা তোমাদের প্রতিপালকের নিকট তওবা করো ওয়া আসলিমু লাহ এবং তার কাছে আত্মসমর্পণ করো মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব আযাব আসার আগে মৃত্যু আসার আগে যদি আযাব এসে যায় মৃত্যু এসে যায় সুম্মা লা তুনসারুন আর তোমাদেরকে সাহায্য করা হবে না ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ তোমরা তোমাদের প্রতিপালকের নিকট তওবা করো আত্মসমর্পণ করো মৃত্যু আসার আগে পৃথিবীর প্রত্যেকটি মানুষ গুনাহগার পৃথিবীর এমন কোন মানুষ এই কথা বলতে পারবে না যে আমি জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন যত বনি আদম আছে প্রত্যেকটি বনি আদম গুনাহগার এই গুনাহগারদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা গুনাহ থেকে ফিরে আল্লাহর দিকে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করে ওয়া খায়রুত তাওয়াবিনা ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন এই গুনাহগারদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা গুনাহ থেকে ফিরে আল্লাহর কাছে তওবা করে পৃথিবীর যে কোনো মানুষ যত বড় গুনাহগার হোক না কেন
যদি সে তাওবা করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুনানে তিরমিজির হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক। আমার বনি আদম, কোন বনি আদম সন্তান যদি গুনাহ করতে করতে জমিন থেকে নিয়ে আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, আর ওই আদম সন্তান যদি আমার কাছে ক্ষমা চায়, লাগফারতু লাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি এতে কোনো পরোয়া করব না। পৃথিবীর যত বড় অপরাধ করুক না কেন, যদি সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। বিশ্ববরণ্য ইমাম নববী রাহমাতুল্লাহ লেখেন, কেউ যদি তিনটা শর্ত সাপেক্ষে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সে যত বড় অপরাধ করুক না কেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এক নম্বর শর্ত হচ্ছে আন-নাদামাত, লজ্জিত হওয়া, নিজের সমস্ত গুনাহের প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। এক হাদিসের মধ্যে এসেছে আন-নাদামাত আত-তাওবা, লজ্জিত হওয়াটাই হচ্ছে তাওবা। আমরা দেখি যে পৃথিবীর প্রথম মানুষটা কিন্তু ভুল করেছে, আবার আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে বলছেন এই গাছের কাছে যেও না, তিনি গন্ধম খেয়ে ফেলছেন। এরপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর আকারে বললেন, ওয়া কুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ বললেন, আমি আদম হাওয়াকে বললাম, তোমরা দুজন জান্নাতে পরম আনন্দে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদা, আই ওয়াসিআ, প্রাচুর্যের সাথে তোমরা আহার করো। তবে আমার একটা নির্দেশ হচ্ছে, তোমরা দুজন এই গাছের কাছে যেও না। যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তাফসীরে বাইজাউইতে এসেছে যে সর্বপ্রথম ইবলিস জান্নাতের পাশে বসে আলা ফামিল হাইয়াতি, সাপের আকৃতি ধরে সাপের মুখে বসে সে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্ররোচনা দিল। সে জান্নাতের পাশে কান্নাকাটি করছে। মা হাওয়া জিজ্ঞাসা করলো, তুমি কাঁদতেছো কেন? তখন ইবলিস বলল, আমি কি আমার জন্য কাঁদতেছি? আমি তো তোমাদের জন্য কাঁদতেছি, যে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করে দিবেন এখান থেকে, বেশি দিন আর সময় নাই। মা হাওয়া বললেন, তাহলে কি করতে হবে? ইবলিস বলল, আল্লাহ যে গন্ধম খেতে নিষেধ করেছেন, এটা তুমি খাও এবং তোমার স্বামীকেও খাও। মা হাওয়া শয়তানের প্ররোচনা করে গন্ধম খেয়ে ফেললেন। গন্ধম নিয়ে সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসলেন আর বললেন, আপনি কিছু খান। সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে হাওয়া, তুমি তো বড় অপরাধ করে ফেলেছো। আল্লাহ তো বলেছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তোমরা দুজন এই গাছের কাছেও যাইবা না, তুমি তো গন্ধম খেয়ে ফেলেছো। মা হাওয়া বলল যে আল্লাহ তো কাছে যেতে নিষেধ করেছেন, খেতে তো নিষেধ করেন, ইস্তিহাদ করেছেন, ইস্তিহাদ খাতা হয়েছে। মা হাওয়ার কথা ধরে সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খেয়ে ফেললেন। ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন যে সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার পর তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে যায়। সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে যখন জান্নাতি পোশাক খুলে যায়, সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিব্রতকর অবস্থায় মস্তক অবনত করলেন। চোখ খুলে যখন তাকালেন, জান্নাতের 3 গাছের পাতা দেখা যায়। ফাসাতারা আওরাতাহুমা বিওয়ারকিত তিন। সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থানকে রাখলেন। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিলেন, আদমকে পাঠালেন অধিকাংশ মুফাসসিরের মতে শ্রীলঙ্কা, আর মা হাওয়াকে পাঠালেন জিদ্দা। সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর বুকে আসলেন, পাহাড়ের মধ্যে নামলেন,
যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে নামলেন, সময়টা ছিল সুবে সাদিকের সময়, অত্যন্ত একটা মায়াবী সময়, আলো এবং আঁধারের মাঝামাঝি একটা সময়। জান্নাতে সব সময় এরকম একটা দৃশ্য থাকবে, আলো এবং আঁধারের মাঝামাঝি একটা সময়। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে যখন পাহাড়ের মধ্যে নামলেন, দেখলেন চতুর্দিকে প্যাক্কাদার পৃথিবী, কোথায় নূরের জান্নাত, নূরের গাছ, মিশকের মাটি, জাফরানের ধুলা, সোনার বাড়ি, চাইলে সব কিছু পাওয়া যেত। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে যখন আসলেন, দেখলেন সবার সাথে একটা মিল পাওয়া যায়। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে উম্মতে মুহাম্মাদের জন্য ফজর নামাজ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত নামাজটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের নামাজ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। কত বছর কাঁদলেন। ইমাম কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডের মধ্যে লেখেন, এক রাওয়ায়াতের মধ্যে এসেছে তিনি 360 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে 460 বছর, কেউ বলেছেন 600 বছর। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর কান্না করলেন। আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ আসে না। দুনিয়াতে এসে তার একটা কথা মনে পড়ে গেল, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন, তখন তিনি সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দুনিয়া আসর থেকে মাগরিব যতটুকু সময়, অতটুকু সময় তিনি আল্লাহকে সিজদা করলেন। সিজদা থেকে যখন তিনি মাথাটা উঠালেন, তখন তিনি আল্লাহ আরশের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তিনি দেখেছেন। দুনিয়াতে এসে তার এই কথাটা মনে পড়ে গেল। তিনি সাথে সাথে তাৎক্ষণিকভাবে আল্লাহকে ডেকে বললেন, তাকাব্বাল তাওবাতি বিওয়াসিলাতি নাবিকাল আখির সাইয়্যিদুল আবরার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বুল আলামিন শত শত বছর কান্নাকাটি করলাম, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে আমাকে ক্ষমা করে দাও। আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বুল আলামিন শত শত বছর তোমার কাছে তওবা করেছি, রব্বুল আলামিন তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকু। হে আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তুমি কিভাবে জেনেছো, অথচ তো আমি এখনো তাকে সৃষ্টি করে নাই। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, ক্বালা লিআন্নাকা ইয়া রাব লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফি ইয়ামিনি রূহিক রাফা'তু রাসি ফারাআইতু আলা কাওয়াইবিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বুল আলামিন, তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, সৃষ্টি করার পর আমি তোমাকে সিজদা করেছি। সিজদা থেকে যখন মাথাটা উঠালাম, তোমার আরশের সাথে, তোমার নামের সাথে তোমার হাবিবের নাম আমি দেখেছি। তখন আমি বুঝলাম, ফাআলিমতু আন্নাকা লাম তুরিদ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইক। তখন আমি বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সবচেয়ে প্রিয় বলে তোমার নামের সাথে তোমার হাবিবের নাম লিখে রেখেছো। আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম সাদাক্তা, হে আদম তুমি সত্য বলেছো। ইন্নাহু লাহাব্বুল খালকি ইলাইয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সবচেয়ে প্রিয় বলে আমার নামের সাথে আমি তার নাম লিখে রেখেছি। ওয়া ইযা সাআলতানি বিহাক্কি ক্বাদ গফারতু লাক, আর তুমি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলাম। না না এদিকে ছিল না। তবে একটা কথা শুনে রাখো আদম, তোমার সন্তানদেরকে বলে দিও, লাউলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খালাকতুকা, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, তোমাকেও সৃষ্টি করতাম না। এই হাদিসটি ইমাম বাইহাকী তার দালাইলুন নবুওয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে হাদিসটি উল্লেখ করে ওয়াসাহাহু, হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। মোল্লা আলী কারি এই হাদিসকে সহিহ বলেছেন। ইমাম সুয়ুতি হাদিসকে সহিহ বলেছেন। ইমাম কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর কান্না করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা ধরলেন, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করলেন।
এরপর আল্লাহর পক্ষ থেকে তিনি কিছু কালিমা শিখে নিলেন। কোরআন কারীমের মধ্যে আছে ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তিনি আল্লাহর পক্ষ থেকে কিছু কালিমা শিখে নিলেন। ওই কালিমাগুলো আমরা সবাই জানি। জীবনের সমস্ত গুনাহগুলোকে স্মরণ করে আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফাআওহা আল্লাহু ইলা আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদমের নিকট ওহী পাঠিয়ে দিলেন, ক্বাদ গফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আমবিয়া। হে আদম, আমি তোমার ভুলকে ক্ষমা করে দিলাম, আর তুমি নবী, তুমি আব্দুল্লাহকে আমি নবীউল্লাহ বানিয়ে দিলাম। ছিলেন আব্দুল্লাহ, তওবা করার কারণে তার মর্যাদা বেড়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানিয়ে দিলেন। ঘটনা বলা উদ্দেশ্য না, কোরআনের ব্যাখ্যা তুলে ধরাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করো, তওবা করো। এই তওবার প্রথম মেরুদণ্ড হচ্ছে অনুশোচনা। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুলের জন্য শত শত বছর কান্নাকাটি করলেন। একটা ভুলের জন্য কি পরিমাণ অনুশোচনা করেছেন। ইমাম খাযিন তার তাফসীরে খাযিনের মধ্যে লেখেন লা ইয়ারফাউ রাসাহু ইলাস সামাই হায়াম মিনাল্লাহ। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুলের জন্য শত শত বছর কান্নাকাটি করলেন। শত শত বছর তাওবা কবুল হওয়ার আগ পর্যন্ত তিনি লজ্জায় আসমানের দিকে তাকায় না। কি পরিমাণ অনুশোচনা করেছেন। তাওবার প্রথম মেরুদণ্ড হচ্ছে অনুশোচনা। 2 নম্বর শর্ত হচ্ছে তারকুস সাইয়্যাত, গুনাহ ছেড়ে দেওয়া। আপনি সুদ খাবেন আর তওবা করবেন, তওবা কবুল হবে না। সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, মানুষের গীবত করা ছেড়ে দিতে হবে, সমস্ত অপকর্ম ছেড়ে দিয়ে তওবা করতে হবে। গুনাহ করবেন, তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবে না। গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। 3 নম্বর শর্ত হলো ওয়া আইয়াযিমা আল্লা ইয়াউদা ফিহা আবাদা, আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেওয়া, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন কোনো গুনাহ করব না। একনিষ্ঠ চিত্তে আল্লাহর কাছে এটা আত্মসমর্পণ করা, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এই 3 শর্ত যদি পাওয়া যায় তা আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা অবশ্যই কবুল করবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে তাওবা নাসুহা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার নিকট তাওবা নাসুহা করো। তাওবা নাসুহা মানে কি? আমি এক বক্তার মুখে শুনছি তাওবা নাসুহা অপব্যাখ্যা করছে। তাওবা নাসুহা বলছে যে নাসুহা এক মহিলা ছিল, ওই মহিলা তাওবা করছে, আল্লাহ তাআলা তার তাওবাকে পছন্দ করে তাওবা নাসুহার নাম লিখে দিয়েছে, নাউযুবিল্লাহ। তাওবা নাসিহ হচ্ছে, ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন আইতানসাউ সাইবাহা ওয়া তামনাউ আনিল ইসমি, এমন তাওবা যে তাওবা বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে এবং ওয়া তামনাউ আনিল ইসমি, এবং তাকে তওবায় তাকে উপদেশ দেয় এবং তাকে গুনাহ থেকে বিরত রাখে। আই তাওবাতান মাকবুলাতুন লা ইউরাদ্দু ইনদাল্লাহ, এমন তাওবা যে তাওবা আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাওবা নাসুহাকে এই 3টা শর্ত সাপেক্ষে যদি কেউ তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা অবশ্যই কবুল করবেন। সে যত বড় পাপী হোক, সে যত বড় গুনাহগার হোক, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। আমার পুরো আলোচনার সার সংক্ষেপ হচ্ছে, 1 নম্বর, আমার যদি জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহর কাছে ক্ষমা করতে চাই, 3টা শর্ত সাপেক্ষে যদি আমি তাওবা করি, আল্লাহ তাআলা আমার তাওবাকে কবুল করবেন। 1 নম্বর আন্নাদাওয়া, লজ্জিত হওয়া। 2 নম্বর তারকুস সাইয়্যাত, গুনাহ ছেড়ে দেওয়া। 3 নম্বর ওয়া আইয়াযিমা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা, আল্লাহকে প্রতিশ্রুতি দেওয়া, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এই 3টা শর্ত সাপেক্ষে যদি কেউ তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করবেন। আল্লাহ তাআলা তাকে বিনা আযাবে, বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। আমি আপনাদের সামনে সূরা জুমারের 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ চিত্তে বিনয়ের সাথে ফিরে যাও, তাওবা করো। 3টা শর্ত সাপেক্ষে আল্লাহর কাছে যদি তাওবা করি, আল্লাহ তাআলা তাওবাকে কবুল করবেন।
আল্লাহ তাআলা সময় বেঁধে দিলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে, মৃত্যুর আসার আগে যদি তওবা করো তাহলে আল্লাহ তাআলা তওবাকে কবুল করবেন। মালাকুল মউত দেখার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে তওবার সুযোগ দিয়েছেন। দুইটার সময় তওবা কবুল হবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটা বিখ্যাত কিতাব শরহুস সুদূর, ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন কিয়ামতের 160 বছর আগে তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন কোনো মানুষ যদি তওবা করে তওবা আর কবুল হবে না। আর প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সুযোগ দিয়েছেন মালাকুল মউত দেখার আগ পর্যন্ত। আমি খুতবাতে একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা লাম ইউগাররিব, যে মৃত্যুর ঘন্টা বাজার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখবেন। মৃত্যুর ঘন্টা বাজার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখবেন। কুখ্যাত ফেরাউন, সহিহ মুসলিমের মধ্যে আছে, কুখ্যাত ফেরাউনও সে মালাকুল মউত দেখার পর সে ঈমান এনেছে, কিন্তু তার ঈমান আনাটা কোনো কাজে আসে না। সহিহ মুসলিমের মধ্যে আছে, ফেরাউন বলতেছে যখন তার নিকট মালাকুল মউত পৌঁছে গেল, তখন ফেরাউন বলতে লাগলো আমানতু বিল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, আমিও ফেরাউন সে আল্লাহকে বিশ্বাস করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহকে বিশ্বাস করেছে মূসা এবং বনু ইসরাঈল। আল্লাহ তাআলা, সহিহ মুসলিম সাক্ষী, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলতেছেন হে জিবরাইল, তুমি মৃত্যুর ঘন্টা বাজে গিয়েছে, তাওবার আর কোনো সুযোগ নাই, মালাকুল মউত পৌঁছে গেছে, তুমি তার মুখ বন্ধ করো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহরুল কুলজুম, ফেরাউনকে যে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করা হয়েছে ওই সমুদ্রের নাম হচ্ছে বাহরুল কুলজুম, নীল দরিয়া না, বাহরুল কুলজুম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে ইত্তাফাকাল মুফাসসিরুন ইন্না হাযাল বাহরা বাহরুল কুলজুম, ফেরাউনকে যে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করা হয়েছে এই সমুদ্রের নাম হচ্ছে বাহরুল কুলজুম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহরুল কুলজুমের তলদেশ থেকে মাটি এনে ফেরাউনের মুখে তুলে দিয়ে ঢুকে দিয়েছে, সেও ঈমান এনেছে। কিন্তু মালাকুল মউত দেখার পরে আল্লাহ তাআলা বলেছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে, মৃত্যু আসার আগে যদি আল্লাহর কাছে তাওবা করতে পারো আল্লাহ তাআলা তোমার তাওবাকে কবুল করবেন, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।